সালটা ছিল ১৯৯০। সাইবেরিয়ার এক প্রত্যন্ত কয়লা খনিতে চলছিল খনন কাজ, কিন্তু খনি শ্রমিকরা সেখানে এমন কিছু খুঁজে পায় যা দেখে বিজ্ঞানীরাও স্তম্ভিত হয়ে যান। এই শ্রমিকরা মাটির প্রায় ২০০-৩০০ ফুট নিচে কয়লার স্তরে কাজ করছিল। সেখানে এমন কিছু চাপা পড়েছিল যা হাজার হাজার বছর ধরে মানুষের চোখে অধরা ছিল। প্রাচীন সভ্যতাগুলো হয়তো এর রহস্য জানত, আর এই ধরনের জিনিস আবিষ্কার করা ছিল যেমন ঝুঁকিপূর্ণ তেমনই অসম্ভব কঠিন। কিন্তু একজন প্রত্নতত্ত্ববিদ যখনই কোনো অজানা জিনিসের সন্ধান পান, তখন শুধু আবিষ্কারেই ব্যাপারটা থেমে থাকে না, বরং শুরু হয় নতুন নতুন রহস্যের উন্মোচন। এমন সব রহস্য যার সমাধান আধুনিক বিজ্ঞানও খুঁজে পায় না বা বিশ্বাস করতে পারে না। আজকের ভিডিওতে আমরা এমন কিছু অবিশ্বাস্য আবিষ্কার নিয়ে কথা বলবো যার উত্তর বিজ্ঞানও দিতে পারেনি। প্রস্তুত হন, আপনার চোখ কপালে উঠতে চলেছে। ১. মিশিগানের রহস্যময় ড্রেনেজ পাইপ। আমেরিকার মিশিগান রাজ্যের এক কৃষক জেমস ব্রিস্টেল, তিনি তার জমিতে একটি ড্রেনেজ পাইপ বসাচ্ছিলেন। মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত জিনিস। দেখতে পাথরের মতো, কিন্তু কেমন যেন রহস্যময়। সত্যিটা জানতে হলে পুরো মাটি খুঁড়তে হতো। যন্ত্রপাতি ব্যবহার করে খনন কাজ শুরু হলো, আর মাটির বুক চিরে যখন সেই বস্তুটা বেরিয়ে এলো, তখন যা দেখা গেল তা ছিল কল্পনার অতীত। আসলে এটা ছিল এক বিরাট আবিষ্কার, কিন্তু জেমস এটা নিয়ে বেশি মাথা ঘামাননি। তাকে এই আবিষ্কার সম্পর্কে মিশিগান কর্তৃপক্ষ অন্ধকারে রেখেছিল। পরে তিনি যখন নিজে এর উৎস খুঁজতে গেলেন, তখন জানতে পারলেন এটি এমন এক প্রাচীন বস্তু যা ১৫,০০০ বছর আগেও ব্যবহৃত হতো, আর তিনি যার নাম দিয়েছিলেন পবিত্র পর্বত। যদিও এটি খুঁজে বের করার পথ ছিল একটাই, কিন্তু তা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ভয়ঙ্কর। প্রাচীন বিশ্বাস অনুযায়ী মানুষ এই পবিত্র পর্বতকে এক অস্ত্র হিসেবে ব্যবহার করত, যা তাদের হিংস্র পশুর আক্রমণ থেকে রক্ষা করত। এই ধরনের পবিত্র পর্বত এবং গাছপালা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে ও জলবায়ু পরিবর্তনের কারণে এদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। ২. অ্যান্টার্কটিকার লম্বাটে খুলি। ২০১৪ সালে অ্যান্টার্কটিকার বরফের নিচে ঘটে এক চাঞ্চল্যকর আবিষ্কার। প্রত্নতত্ত্ববিদরা সেখানে খুঁজে পেলেন ৩টি লম্বাটে খুলি। অ্যান্টার্কটিকা থেকে মানুষের দেহাবশেষ পাওয়ার ঘটনা এটাই ছিল প্রথম। পৃথিবীর এই হিমশীতল মহাদেশ থেকে মানুষের খুলি মেলাটা এমনিতেই অভাবনীয় ছিল, কিন্তু আরও বেশি হতবাক করার মতো ছিল খুলিগুলোর অস্বাভাবিক আকৃতি। সাধারণ খুলির তুলনায় এগুলো ছিল অস্বাভাবিক লম্বা এবং প্রসারিত। বিজ্ঞানীরা ধারণা করেন প্রাচীন কিছু উপজাতি তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য হিসেবে এমন লম্বাটে খুলির আকৃতি দিত, যা এক বিশেষ ধরনের আচার অনুষ্ঠানের অংশ ছিল। আশ্চর্যজনকভাবে এই একই ধরনের লম্বাটে খুলি মিশর এবং পেরুতেও খুঁজে পেয়েছেন গবেষকরা। এই আবিষ্কার থেকে স্পষ্ট হয় যে হাজার হাজার বছর আগেও অ্যান্টার্কটিকায় মানুষের বসবাস ছিল, আর এতে কোনো সন্দেহ নেই যে প্রাচীন মিশরের সাথেও এর এক গভীর রহস্যময় সংযোগ ছিল। ৩. আর্জেন্টিনার গ্লাইপটোডনের খোলস। ২০১৫ সালে আর্জেন্টিনার এক কৃষক তার জমিতে কাজ করতে গিয়ে এক অদ্ভুত সোনালি জিনিস দেখতে পান, যা প্রথম নজরে ডাইনোসরের পায়ের মতো মনে হয়েছিল। এটা ছিল মাটির গভীরে লুকিয়ে থাকা এক বিরল বস্তু। দীর্ঘ সময় ধরে মাটি খুঁড়ে তিনি তা বের করে আনতে সক্ষম হন। পরে গবেষকরা এসে জানান এটি কোনো ডাইনোসরের পা ছিল না, বরং এটি ছিল ১০,০০০ বছর আগের গ্লাইপটোডন নামে এক বিশাল প্রাণীর দেহাবশেষের অংশ, এর শক্ত খোলস। আশ্চর্যজনকভাবে এই কৃষক আত্মরক্ষার জন্য এই বিশাল খোলসটি ব্যবহার করতেন। এত বছর পরেও এই খোলসটি এত ভালো অবস্থায় সংরক্ষিত ছিল যে তা গবেষকদেরও অবাক করে দেয়। পরীক্ষা করে দেখা গেল এই খোলসের ওজন প্রায় ১১০০ কিলোগ্রাম। ভাবুন তো, এত বিশাল ওজনের একটি খোলস মাটির গভীরে কিভাবে এত বছর ধরে অক্ষত ছিল? এর উৎস আজও এক রহস্য। ৪. সাইবেরিয়ার ৮৮ মিলিয়ন বছর পুরনো মৃতদেহ। ১৯৯০ সালে সাইবেরিয়ার একটি কয়লা খনিতে শ্রমিকরা মাটির প্রায় ২০০-৩০০ ফুট নিচে কাজ করছিল। ভূগর্ভের গভীরে চলছিল তাদের খনন কাজ। সেখানে তারা এক অদ্ভুত মার্বেলের মতো দেখতে গাছ খুঁজে পায়। সেই গাছটি সরাতে তারা দেরি করেনি, কিন্তু এই গাছটি ছিল তাদের ধারণার চেয়েও বিশাল এবং ভারী। বহু কষ্টে যখন গাছটি অবশেষে তুলে আনা হলো, তখন খনি শ্রমিকদের কৌতূহল বাড়তে থাকে। তারা ভাবল এর ভেতরে হয়তো কোনো গুপ্তধন আছে।
এরপর তারা গাছটির মাঝের অংশটা সাবধানে কাটতে শুরু করল, কিন্তু ভেতরে গুপ্তধনের বদলে যা পাওয়া গেল তা দেখে সবার চোখ ছানাবাড়া। একটি তরুণী এবং সুন্দরী মেয়ের মৃতদেহ, যা দেখে মনে হচ্ছিল কয়েক ঘন্টা আগেই তার মৃত্যু হয়েছে। আশ্চর্যজনকভাবে তার দেহটি সেভাবেই অক্ষত ছিল, যেন সেটি মাত্র ঘুমিয়ে আছে। শ্রমিকরা সেই মেয়েটির মৃতদেহ গাছটি থেকে বের করে আনতে চাইল, কিন্তু মৃতদেহটি যেই মাত্র গাছ থেকে সরানো হলো, অমনি এক ভয়ঙ্কর অশুভ ঘটনা ঘটতে শুরু করল। এই খবর ছড়িয়ে পড়তে কর্তৃপক্ষ দ্রুত গাছটিকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। পরে বিজ্ঞানীরা সেই গাছের কার্বন ডেটিং করে জানতে পারেন এর বয়স প্রায় ৮৮ মিলিয়ন বছর। আর এত দীর্ঘ সময় ধরে সেই মেয়েটির দেহ কিভাবে এমন নিখুঁতভাবে সংরক্ষিত ছিল তা আজও এক বিরাট রহস্য। ৫. উপকূলীয় মহাসড়কের সামুদ্রিক জীবাশ্ম। ২০১১ সালে একটি উপকূলীয় মহাসড়ক মেরামতের কাজ চলছিল। শ্রমিকরা কাজ করতে গিয়ে এমন এক ঘটনার সম্মুখীন হয় যা তাদের হতবাক করে দেয়। কাজ চলছিল নদীর ধারে এক উঁচু ছাদের মতো জায়গায়, যেখানে নদীর প্রবল ঢেউয়ের আঘাতে এক বিশাল শিলাস্তূপ উন্মুক্ত হয়ে পড়ে। সেই শিলাস্তূপের ভেতরে পাওয়া যায় প্রায় ২০টি সম্পূর্ণ অক্ষত সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম। শ্রমিকরা বুঝে উঠতে পারছিল না যে সমুদ্র থেকে এত দূরে, এমনি পাকিস্তানের মতো উপকূলীয় অঞ্চল থেকেও অনেক দূরে একটি নদীর ধারে এত বিপুল সংখ্যক সামুদ্রিক জীবাশ্ম কিভাবে এলো। এই আবিষ্কারের খবর পেয়ে প্রত্নতত্ত্ববিদরা দ্রুত তদন্ত শুরু করেন। তদন্তে বেরিয়ে আসে যে এই সামুদ্রিক জীবাশ্মগুলোর বয়স ২ থেকে ৭ মিলিয়ন বছর। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই অঞ্চলে একসময় সমুদ্র ছিল, কারণ সামুদ্রিক প্রাণীগুলো মারা যাওয়ার পর সমুদ্রের জল সরে যাওয়ায় তারা ডাঙ্গায় আটকে পড়ে যায়। কিন্তু এত বিশাল একটি এলাকায় এত বিপুল সংখ্যক সামুদ্রিক প্রাণী এক জায়গায় মারা যাওয়া এবং এমন অদ্ভুতভাবে সংরক্ষিত থাকা, এটাও এক বিরাট রহস্যের জাল। তো এই ছিল বিশ্বের কিছু অবিশ্বাস্য এবং রহস্যময় আবিষ্কার, যার উত্তর আজও অজানা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন আরও সব রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত জয় হিন্দ।